ভাটা এসে ভাটার মালিকরা কল্যাণদার ভাটা আছে নাকি? নেই। থাকলে দাম জেনে নেন, ভাটা মালিক নেন না। আগে ঘুরপথে পিসি ভাইপোর ওখানে চলে যায়, বাদ বাকি থানার মাধ্যমে আবার এসপি সাহেব গাড়ি করে নিয়ে চলে যায় অ্যাম্বুলেন্সে ভরে। আর ইডি সিবিআই না হলে আমরা জানতেই পারতাম না পুলিশ টাকা তুলে কি করে, ওরাই বোধহয় খায়। ইডি সিবিআই হয়েছে বলে আমরা জানতে পেরেছি যে এসপি অ্যাম্বুলেন্সে করে রোগী নেওয়ার নাম করে টাকা গিয়ে কালীঘাটে পৌঁছে দিয়ে আসে, একটাও মিথ্যা কথা নয়। তাই আমরা পরিবর্তন চাই কিনা? পরিবর্তন চাই। তাই পরিবর্তনের রথযাত্রা আমরা বের করেছি। আমরা পরিবর্তন এবার হবে নিশ্চিত। তাই আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। পরিবর্তন না হলে আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। যে ব্যবসা করে খাচ্ছেন, রুটি রোজগার করছেন, ওই মুর্শিদাবাদের মলটা দেখেছেন তো, লুট হয়ে গেল, কত কোটি টাকা ইনভেস্ট ছিল। তা ব্যবসা করে জমিয়ে কি হবে? রক্ষা করতে হবে। এটা বৃহত্তর বাংলাদেশ হবে। দিকে দিকে চলছে বাঁকুড়ায় পরিবর্তন যাত্রা, অন্যদিকে নবদ্বীপে চলছে পরিবর্তন যাত্রা, মালদার মানিকচকে পরিবর্তন যাত্রা। সরাসরি যাই আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, আম জনতার উচ্ছ্বাস তো একেবারে চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন, বিজেপির যে পরিবর্তন যাত্রা বাঁকুড়ার কাঞ্চনপুরে, অন্যদিকে মালদার মানিকচকেও চলছে পরিবর্তন যাত্রা। সেখানেই বক্তব্য রাখছেন নিশীথ প্রামাণিক। আমরা সেখানে করব। মথুরাপুরে একটা স্থায়ী বাস স্ট্যান্ডের আপনাদের দীর্ঘদিন ধরে দাবি। আমরা মথুরাপুরে একটা স্থায়ী বাস স্ট্যান্ড তো করবই, সেই সঙ্গে সঙ্গে একটা আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল তৈরি করব, যেখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ি একেবারে সমস্ত জায়গার বাস ছাড়বে। কলকাতাও যেমন সেই টার্মিনাল থেকে বাস ছাড়বে, ধুবড়ি যাওয়ার জন্য আপনারা সেই টার্মিনাল থেকে বাস পাবেন, পাটনা যাওয়ার জন্য আপনারা সেই টার্মিনাল থেকে বাস পাবেন। সব মিলে আন্তর্জাতিক মানের একটা যে বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল, সেই টার্মিনাল তৈরি করবার চেষ্টা করব। এছাড়া ছোট ছোট কিছু দাবি আছে, যে দাবিগুলো এমন কোনো বড় দাবি নয়, এই রাজ্য সরকার চাইলে বহুদিন আগেই পূর্ণ করতে পারে, কিন্তু এই এলাকার মানুষকে অবহেলা করার জন্য এই এলাকার বিধায়িকা তিনি জোর গলায় দীপ্ত কণ্ঠে রাজ্যকে দাবি না তোলার জন্য আপনারা সেই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়ে আজকে মানিকচকের যে ফুলবাড়ি এলাকা আছে, সে এলাকায় জনবসতি ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে চাইলেই একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বহুদিন আগে তৈরি হতে পারতো কিনা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।